This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, তার সঙ্গে বলা যায় তাৎপর্যপূর্ণ বটে। একসঙ্গে সমস্ত বড় রাজনৈতিক দল তারা যেমন পথে নামছে, তার পাশাপাশি রেজিনগরে আমাদের নজর রয়েছে, কারণ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনর, যেখানে হুমায়ুন কবির, সকাল থেকে আমরা সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে এলাকায় জমায়েত হয়েছে সকাল থেকেই, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসে পৌঁছেছেন। আমি সরাসরি সেখানেই আপনাদেরকে নিয়ে যেতে চাইবো। এই মুহূর্তে রেজিনগরে আমাদের রিপোর্টার সৌরভ গুহ রয়েছেন সেখান থেকে। সৌরভ, 12টা প্রায় বাজতে যায়, এখন ছবিটা কি? একেবারে লিমা, এই মুহূর্তে কিন্তু রেজিনগরের যে মরাদিঘি গ্রাম, যেখানে যে মাঠে সভা হচ্ছে, সেখানে কিন্তু মাঠ কানায় কানায় পূর্ণ এবং বাড়ির ছাদগুলোতেও কিন্তু মানুষজন জমে গিয়েছে, রাস্তাঘাটেও কিন্তু চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে 80% মুসলমান বসবাসকারী জেলা মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রক্রিয়া, শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে কিন্তু রাজনীতির হাওয়াকে অন্য পথে সত্যিই ঘোরাতে চাইছেন হুমায়ুন কবির। এই মুহূর্তে তিনি রয়েছেন মঞ্চে এবং সৌদি আরব থেকে দুজন মওলানাও এসেছেন। অর্থাৎ সব মিলিয়ে কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা পাচ্ছেন দয়া করে আজকে পারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট। হ্যাঁ সৌরভ, যেমনটা বলছিলেন, অর্থাৎ মন্দিরের জন্য যে দানের জন্য যে বাক্স, তা উপচে পড়ছে, ব্যাংক অ্যাকাউন্টও উপচে পড়ছে। দেখো, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের মাটি, যে মাটিতে একসময় কংগ্রেসের গড় ছিল, বিগত লোকসভা নির্বাচনের নিরিখেও বেশ কিছু বিধানসভা আসনে বাম কংগ্রেস এগিয়ে আছে এই গড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তুমি সঙ্গে থাকো, আমরা আবারও আসবো তোমার কাছে, আমাদের নজর থাকবে অবশ্যই। কিন্তু মুর্শিদাবাদের পাশাপাশি আপনাদের আর একটা দিকেও নজর আমরা রাখবো, সেটা হচ্ছে বাবরির মঞ্চ থেকে কিন্তু 26-এর ভোটের সুর বাঁধলেন হুমায়ুন। রাজ্যের 90টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র জয়ের হুঙ্কার দিয়েছেন। বিরোধী দল হিসেবে অধিকার বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আপনারা নিজেদের জায়গায়, যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204টার মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। তিনিও এখনো একজন তৃণমূলের বিধায়ক। তিনি বলছেন না যে আমি একটা নতুন দল গড়ে আমি সেখান থেকে সবাইকে হারিয়ে আমি বিরোধী দল হব। তিনি বলছেন মুসলমানদের ভোট নিয়ে। এই লোকটা কিন্তু আর কয়েকদিন মধ্যে আবার তৃণমূলের সঙ্গে সেট হয়ে যাবে। কিন্তু এই যে মুসলমানদের ভোট যেটা বেরিয়ে যাচ্ছিল, সেটা বাবরি সেন্টিমেন্ট দিয়ে ইউনাইট করার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছেন, আলটিমেটলি কিন্তু করতে দিচ্ছেন। মমতা ব্যানার্জি চাইলে তাকে আটকে রাখতে পারতেন, কিন্তু মমতা ব্যানার্জি বাঘের পেটে সওয়ার হয়ে গেছেন, যে সে বাঘের পেট থেকে উনি আর নামতে পারছেন না। কি বলছে একজন তৃণমূল নেতা? বলছেন মুসলমান অধ্যুষিত, তার মানে এবারের নির্বাচনটা মুসলমান হিন্দু হিসেবে হবে। এই লোকটা কিন্তু আজকে যাই বলুক, আগামী 2 মাসের মধ্যে আবার মমতার দলে ফিরে আসবে। বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়নি,
দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের। বিজেপির ষড়যন্ত্রে প্ররোচিত হয়ে কাজ করেছেন হুমায়ুন, আর সে কারণেই কড়া পদক্ষেপ। ধর্মীয় স্থান তৈরির জন্য নয়, মসজিদের নামে বিভাজনের রাজনীতির জন্য সাসপেন্ড, বলেন ফরহাদ। কেউ মসজিদ তৈরি করছেন, করতেই পারেন, কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পড়ে একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয় এবং সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা তাদের পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। এগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। বিজেপিকে 19-এ উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন, মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন। কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো, কোথাও মন্দির করলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না, কঠোর হাতে তার প্রতিবাদ করবে। আজকে সকাল থেকে আমরা আপনাদেরকে ছবিটা দেখিয়েছি রেজিনগরে। স্থানীয়রা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসেছেন। কে কি বলেছেন আমরা শুনবো। কোনো রাজনীতিক বা কোনো পার্টি থেকে আসিনি, আমরা বাবরি মসজিদ এখানে ভিত স্থাপন হবে তার জন্য এসেছি। আমরা এরকম 7 জন এসেছি, ক্যানিং থেকে এসেছি। আপনি ভাঙড় থেকে? আমি ভাঙড়। কখন এসেছেন? কাল রাত 11টার সময় গাড়ি ছেড়েছি। কোনো রাজনৈতিক দল করেন? না না, রাজনৈতিক দল করি সেটা আলাদা ব্যাপার। হুমায়ুন কবির দা এই যে ভিত স্থাপন করছে ওই যে বাবরি মসজিদের। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে অ্যাক্টিভলি যুক্ত, সরাসরি? হ্যাঁ হ্যাঁ, কোন রাজনৈতিক দল করেন? আইএসএফ দল করি। আমাদের যেটা দরকার হাসপাতাল, এসবগুলো আমাদের প্রয়োজন। বহরমপুর যেতে যে আমাদের মা বোন মরে যায়, এইগুলো আমাদের দরকার। স্কুল কলেজ হলে আমাদের আরো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো হবে। সরকারের কাজ ছিল যে হসপিটাল স্কুল, সেটা না করে এখন যদি আমাদের হুমায়ুন সাহেব যদি করে, সেটা আমাদের জানতে হবে, আমাদের উৎসাহিত করছে, আমাদের সৌভাগ্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা আবারও নিয়ে যাব রেজিনগরে, কারণ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রচুর মানুষ জমায়েত ইতিমধ্যেই হয়েছে। ছবিটা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ। লিমা, এই মুহূর্তে কিন্তু নামাজ তেলাওয়াত শুরু হয়েছে এবং আমি আমার চিত্র সাংবাদিক সমর দাসকে বলবো এই মুহূর্তে মাঠের ছবিটা তোমাদের দেখাতে। তোমার মাধ্যমে TV9 বাংলার দর্শকদের দেখাতে চাই এই মুহূর্তে রেজিনগরে যে মাঠে, মরাদিঘির গ্রামের যে মাঠে এই মুহূর্তে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে, সেই মাঠ কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। এবং সৌদি আরব থেকে, মদিনা থেকে 2 মৌলানাও এসেছেন। ফলে সামগ্রিকভাবে মসজিদ নির্মাণ প্রক্রিয়ায় সৌদি আরবের এই উপস্থিতি, সৌদি আরবের এই মৌলানাদের উপস্থিতি একটা নিঃসন্দেহে একটা গুরুত্ব বহন করে। এবং এই মুহূর্তে কিন্তু গোটা মাঠ কানায় কানায় পূর্ণ। কিছুক্ষণ আগে সৌরভ আপাতত